জীবনের একটি পর্যায়ে গিয়ে দেখবেন মেয়েরা তার স্বামীর বাড়ির লোকজনদের সাথে কথা বলতে পছন্দ করে না, কারণ সুন্দরভাবে সংসার করার মন মানসিকতা নিয়ে বিয়ে হয়ে আসা ওই মেয়েটা সবার ভালোবাসা সাপোর্ট পাওয়ার বদলে তাদের কথার আঘাতে তার অন্তরটা এতটাই ক্ষতবিক্ষত হয়ে যায় যে সে আর কোনো দিনও সেরে ওঠে না। একটা মেয়ে যখন নিজের সব ফেলে স্বামীর ঘরে আসে, সে তখন সেই সংসারে আগুন লাগাতে নয়, সে আসে একটা সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে, সে আসে ভালোবাসার আশায়, শান্তির খোঁজে, সংসারকে সাজাতে চায় ভালোবাসা, ধৈর্য আর সম্মান দিয়ে। আগুন তো সে লাগায় না, আগুন লাগায় তারা যারা মেয়েটিকে ব্যবহার করতে না পেরে চায় তাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করে দিতে। তাদের স্বার্থে বাধা হলেই তারা পোড়াতে চায়, ভেঙে দিতে চায় সেই স্বপ্নের সংসার। তো হ্যালো বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি শাক বাচ্ছি, কিন্তু এটা কি শাক তোমরা কি জানো? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। এই শাকের আটি দুটো কালকে বাজার থেকে নিয়ে এসেছি 15 টাকা দিয়ে। আর জানি না এই শাকটার মধ্যে আরো কত রকমের শাক ছিল, তো এটা খায় কিনা আমি জানি না, তার জন্য ফেলে দিলাম। আগে আমরা মাঠে ঘাটে এই শাকগুলোকে কুড়োতে যেতাম, আলু ক্ষেতের মধ্যে প্রচুর প্রচুর হয়ে থাকে, আর দেখতেও যেমন ভালো লাগে আর শাকগুলো তুলতেও কিন্তু খুব ভালো লাগে। আমার সঙ্গে সঙ্গে কিন্তু দুষ্টু শাক বেছে দিয়েছে, ও অনেক শাক বেছেছে। তো দেখো এদিকে আমার কিন্তু পুরো শাকটা বাছা কমপ্লিট হয়ে গেছে। আগে আমি বালতির মধ্যে ফেলে 3-4 বার ধুয়ে নিয়েছি, তারপরে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এই শাকে প্রচুর বালি থাকে। তারপরে এদিকে একে একে সবজিগুলোকে কেটে নিলাম, কারণ এই সবকটা সবজি দিয়েই কিন্তু এই শাকটাকে ভাজা হবে। তো এদিকে নিয়ে নিয়েছি আলু, বেগুন, গাজর আর হচ্ছে শিম। তো এখন কড়াইতে তেল গরম করে প্রথমে একটু বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাকে তুলে নিলাম, তারপরে দিয়ে দিলাম কড়াইতে গাজর। তো এদিকে গাজরও ভাজা হয়ে গেছে, গাজরটাকেও তুলে নিয়ে দিয়ে দিলাম বেগুন। যেহেতু সব সবজিগুলোকে ভেজে নিতে হবে প্রথমে, তো তারপরে একে একে সিম, বেগুন সবটাই ভেজে তুলে নিয়েছি। শেষে দিয়ে দিলাম আলু। এখন আলুটাকেও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে তুলে দিয়ে দিলাম এখানে কড়াইতে সর্ষের তেল, আর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। তো তার ভিতরে দিয়ে দিলাম সব ভাজা সবজিগুলো, যেগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। তো সবটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম শাক। তো এই শাকটা কিন্তু আমি দেখতেই পাচ্ছ একদমই কুচাইনি, যেমনভাবে ধুয়েছি তেমনই দিয়েছি। যেহেতু এই শাকটা একদমই কাদা কাদা হয়ে যায়, সে কারণে আর কোচানোর কোনো প্রয়োজন পড়ে না। তো এই হালকা জল দিয়ে এদিকে দিয়ে দিলাম ঢাকা। তো এইদিকে দেখো ঢাকা তুলে নাড়া দিতে দিতে শাকটা কিন্তু আমার পালিশ হয়ে গেছে, মানে মিশে গেছে একদমই। আর এভাবে শাকটা ভাজলে কিন্তু খেতে আর দেখতে দুটোই খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। টাটা।